আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশাবাদী স্বাধীন দেশে আমরা সবাই বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই তাদের শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, যাদের নিরলস্য পরিশ্রম ত্যাগে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। পাশাপাশি যারা এই যুদ্ধে গোটা প্রজন্মের জন্য নিজেকে বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে লাখো সালাম। নামমাত্র স্বাধীন দেশে আমরা বন্দি কয়েদিদের মতো বসবাস করে আসছিলাম। অন্যায়, অপরাধ, অনাচার নিজ চোখে প্রত্যক্ষ করেও মুখ বুজে সহ্য করেছি। এমনকি আমাদের কথা বলার স্বাধীনতা থেকেও বঞ্চিত করে রাখা হয়েছিল। সরকারি পোষা ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি নামক কীট পতঙ্গগুলো দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে আসছিল দিনের পর দিন। দেশে অরাজকতা, নাশকতা, গুম, হত্যা, দেশের সম্পদ লুট, দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এরা। মুদ্রা কথা হলো, একটা সাধারণ ড্রাইভার, হাজার কোটির মালিক, প্রধানমন্ত্রীর পিয়ন, 400 কোটি টাকার মালিক, বেনজিরের মতো ব্যক্তি দেশের অর্ধেক সম্পত্তি কিনে নেয়। বিশেষ করে চলতি বছর যে নজিরবিহীন দুর্নীতি আমাদের সামনে এসেছে, তা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সতর্কবার্তা ভবিষ্যতের জনপ্রতিনিধিদের জন্য। এখন মূল কথায় ফেরা যাক। রাষ্ট্রকে প্রকৃত উন্নয়নের জোয়ারে ভাসাতে সাধারণত কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও পুরো ভিডিওটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত অভিমত থেকে উঠে আসা, তবুও যাদের যেই বিষয়গুলো যুক্তিযুক্ত মনে হবে তারা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন এবং পাশাপাশি আপনাদের নিজেদের মতামত কমেন্টে লিখুন। 1. সঠিক দায়িত্ববান প্রতিনিধি নির্বাচন করা। একটা কথা মনে রাখবেন, ব্যবহারের পণ্যের ক্রয়ের আগে যদি এটা রিভিউ দেখতে পারেন, মাল ভালো কিনা, টিকবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা, নানান চিন্তা, শ্রম, বুদ্ধি ব্যয় করে সিদ্ধান্ত নিয়ে ক্রয় করতে পারেন, তবে এত বড় একটা সিদ্ধান্ত, মহামূল্যবান ভোট, অসামান্য টাকার জন্য নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে নিচু ব্যক্তিকে জয়ের মালা পরিয়ে বছরের পর বছর কিভাবে এর মাসুল দিবেন? তাই যোগ্য প্রার্থী নির্বাচন করুন এবং জ্ঞান খাটিয়ে কাজ করুন। 2. শিক্ষা ব্যবস্থাকে উন্নত এবং তরুণ ও যুবকদের সঠিক জায়গায় ব্যবহার করুন। কেননা তরুণ যুবকদের ক্ষমতা ইতিমধ্যেই গোটা জাতি আরও একবার উপলব্ধি করতে পেরেছে। তারা কি করতে পারে? বিগত 17টি বছর অন্য কোনো দলমত জাতি এই ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের ধারে প্রান্তে আসতে পারেনি। সেখানে মাত্র 25 দিনে দেশের জাদরেল সন্তানগুলো অত্যাচারের হাত থেকে পুরো জাতিকে মুক্তি দান করেছে। আমরা 71-এর মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে না চিনলেও সারা জীবন হয়তো এই যোদ্ধাদের মনে রাখব। তাদের প্রতি সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকব। তাই আবারও বলছি, তরুণ তরুণীদের সঠিক স্থানে ব্যবহার করা হোক। 3. ইসলাম ও কোরআনকে প্রাধান্য দিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রেরণ করেছেন পুরো জাতির মুক্তির জন্য। কি নেই কোরআনে? সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিষয়াদি, অর্থনীতি, শাসন ব্যবস্থা, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বার্তা, সব কিছু। কাজেই কোরআনকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হলে খুব বেশি সময় লাগবে না নিজেদের উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে। 4. মাদক মুক্ত সমাজ গঠন করা হোক। একটা জাতিকে ধ্বংস করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে মাদক। মাদক নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। মাদকের ভয়াবহতার ব্যাপারে সবাই সোচ্চার। আর এটার সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো, এটার কুফল জানা সত্ত্বেও একজন মাদক সেবনকারী এটা গ্রহণ করে থাকে। স্বাস্থ্য নষ্ট, সুস্থতা নষ্ট, পরিবেশ নষ্ট, অর্থ নষ্ট, এর একটাও সুফল সাইড নেই চ্যালেঞ্জ করে বলতে পারি। কেউ বের করতেও পারবে না। অথচ এই মাদকের জন্য প্রাণ, পরিবার ধ্বংসের ঘটনা অভাব নেই। 5. নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে আনার চেষ্টা। কেননা সমগ্র মানুষের সবচেয়ে প্রয়োজনীয় এই বিষয়টি নিয়ে অনেক অবহেলা হয়েছে। সিন্ডিকেটের খপ্পরে পড়ে কৃষক তার সঠিক মূল্য থেকে বঞ্চিত হয়েছে। তাই আমি বলছি না পানির দামে সব দিয়ে দিতে, কিন্তু যদি সঠিক মাত্রায় একজন দায়িত্বশীল ব্যক্তিকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়, তবে অবশ্যই যুগান্তকারী পরিবর্তন ঘটবে, এটা সবাই জানে। 6. প্রশাসনিক ব্যবস্থা উন্নত করা।
উন্নত বলতে আমি প্রশাসনের চরিত্র উন্নয়নের কথাকে বলছি। এত বছর পুরো জাতির সবচেয়ে ঘৃণার বিষয় ছিল প্রশাসন। এরা এত পরিমাণে মানুষকে ডিস্টার্ব করেছে যা বলাই বাহুল্য। ঘুষ ছাড়া কেউ এদেশে প্রশাসন থেকে কোনো কাজ আজ অবধি আদায় করতে পারেনি। পুলিশ ঘুষ দুইটা যেন এই মুদ্রার এপিটোপিট। যদিও সবাই তো সমান না, অনেক পুলিশ জনগণের সঠিক বন্ধুও হতে পেরেছে। তাই বলছি, সঠিক পর্যবেক্ষণ করে প্রশাসন ব্যবস্থা উন্নত করুন। 7. নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। সৃষ্টির শুরু থেকে নারীরা অবহেলিত। নারীরা নিজ গৃহে, কর্মস্থলে, রাস্তাঘাটে, শপিং মলে যেথায় যায় সেখানেই যেন অনিরাপদ। যে পরিমাণ নারীরা ধর্ষণের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এদেশের অবক্ষয়ের আরও একটি কারণ সঠিক বিচার না করা। অপরাধ করে পার পেয়ে যাওয়া মানে নতুন অপরাধী তৈরি হওয়া। আর যদি সঠিক বিচার করা হতো তাহলে অপরাধ অবশ্যই নির্মূল করা যেত। তাই সঠিক বিচারের ব্যাপারে আপোষহীন মনোভাব পোষণ করতে হবে। যাই হোক, আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যে বিষয়গুলো উঠে এসেছে আমি তা ব্যক্ত করলাম। বলার আরও অনেক কিছুই ছিল, কতটুকু তুলে ধরতে পেরেছি তা জানি না, তবে চেষ্টা করবেন এই বিষয়গুলো খেয়াল রাখতে। আল্লাহ যেন আমাদের এই রাষ্ট্রকে, এই দেশকে নতুনভাবে সুন্দর করে গোছাতে পারি আমরা, সেটাই আমাদের একান্ত কাম্য। আল্লাহ হাফেজ।